नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष झिंगेर एक अपूर्व रेसिपि। अल्प चीने बादाम दिए এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতেই হবে। রেসিপিটা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। একদম চটজলদি কিন্তু বানানো হয়ে যায়। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখো কিন্তু। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি রেসিপিটা কি পদ্ধতিতে বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেটা কিন্তু বেশ নরম রয়েছে, এই রকম নরম দেখেই ঝিঙে নিতে হবে। এরপর নিয়েছি মাঝারি সাইজের আলু একটাকে ছোট্ট ছোট্ট করে একটু ডুমো করে কেটে নিচ্ছি। ঝিঙের দেখো মুখের দিকের অংশটা নিয়েছি, এটা একটু আমি টেস্ট করে দেখে নিচ্ছি। অনেক সময় ঝিঙে কিন্তু রান্নার পরে তেতো লাগে, কিন্তু এইভাবে রান্না করার আগেই যদি টেস্ট করে দেখে নেওয়া হয় তাহলে যদি ঝিঙেটা তেতো হয় সেটা আমরা ফেলে দিতে পারবো। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করেছি। রান্নাটার মধ্যে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল মশলা দিয়ে রান্নাটা করব, আর খেতেও বেশ ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবো, যাতে আলুটা ভাজতে ভাজতে বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো নাড়াচাড়া করে সুন্দর দেখো একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর একটা আলু তোমাদের একটু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো কিন্তু একটু বড় করে টুকরো করেছি, নইলে কিন্তু ঝিঙেটা একদম গলে যাবে। ঝিঙেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হালকা রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এখন লবণ দেব না, ঝিঙেটা একটু ভাজা হয়ে যাক তারপর লবণ দেব। প্রথমেই লবণ দেওয়া হলে তখন কিন্তু ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে, তখন আর ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না। মিক্সিং জার নিয়ে তার মধ্যে নিয়েছি হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো, অর্ধেকটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে মিহি করে পেস্ট করে রেখে দিচ্ছি। তার আগে দেখো আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। নিয়েছিলাম 1 চামচ পরিমাণে চিনেবাদামটাকে শুকনো খোলাতে নাড়াচাড়া করে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে বাদামটা নিয়েছি। আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। এরপর এগুলোকে আগে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি। সুন্দরভাবে দেখো শুকনো অবস্থাতে গুঁড়ো হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ছানা। এখানে আমি ছানা যোগ করেছি, তোমরা কিন্তু ছানার পরিবর্তে টক দই বা পনির এইগুলোও কিন্তু যোগ করতে পারো। এরপর ছানাটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এইদিকে দেখো ঝিঙেটার মধ্যে হালকা একটা রং ধরে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা বুঝে দিতে হবে, তার কারণ আলু ভাজার সময় লবণের ব্যবহার করেছি। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আবারও ভালোভাবে ঝিঙেটাকে একটু ভেজে নেব। লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো ঝিঙেটা অনেকটা কমে গেছে। আর ঝিঙে একটা চেপে দেখিয়ে দিচ্ছি, ঝিঙেটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর লবণ ছাড়াই ঝিঙেটা একটু ভেজে নিয়েছিলাম, এই জন্য দেখো সুন্দর একটা ঝিঙের মধ্যে হালকা রং ধরে গেছে। ঝিঙে আর আলুটা একদম অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এগুলো তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেল থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে কালো জিরেটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা।
এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর লবণটা দেওয়ার জন্য কিন্তু ছিটকে আর গায়ের মধ্যে আসছে না। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চিমটি পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে একদম বেশি কিন্তু গুঁড়ো মশলা ভালো লাগবে না। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে। সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে আমি অ্যাড করছি। এখানে আমি চিনেবাদামের ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে যদি চিনেবাদাম না থাকে তাহলে কিন্তু তোমরা কাজু বাদাম দিতে পারো, তাহলেও রেসিপিটা খেতে বেশ ভালো হবে। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে যে আমি ছানার যোগ করেছি, ছানার থেকেও কিন্তু অল্প অল্প করে তেল ছেড়ে আসবে। সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখানে পোস্ত আর বাদাম রয়েছে, খুব বেশি কষানোর দরকার নেই। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে। আলু ঝিঙেটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এগুলোকে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো সাইড দিকে চারিদিক দিয়েই তেল ছাড়তে শুরু করেছে। এরপর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে। একদমই অল্প তেল মশলার মধ্যে এই রেসিপিটা নিরামিষ হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভালোভাবে ঝিঙে আর আলুটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 থেকে 2 কাপ পরিমাণে জল। এখানে তোমরা যেমন গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে রেসিপিটা খুব বেশি ঝোল কিন্তু আমার মনে হয় খেতে এতটা ভালো লাগবে না, এই জন্য আমি একটু মাখো মাখো করে নিচ্ছি। সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অতি অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। সবজিগুলোও দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। তবে নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিমাণটা খুবই সামান্য দিচ্ছি, এখানে আমি বেশি দিলাম না। রেসিপিটা একদম হালকা রাখছি এই জন্য। তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো, তবে অনেকেই ঘিটা খেতে পছন্দ করে না। যারা পছন্দ করো না তারা ঘিটা বাদ দিতে পারো। এমনিতেই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর স্বাদে গন্ধে কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও ঝিঙে আলুর এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।